চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১০২টি ইউএস কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির আদেশ দিয়েছে এনবিআর। এতে প্রত্যাশা করা হচ্ছে কন্টেইনার জট কমার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি নিরসন হবে। এসবের মধ্যে আইনি জটিলতায় পড়ে থাকা ৬০ থেকে ৬৫টি বিপজ্জনক দাহ্য পদার্থের কন্টেইনারও রয়েছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এই নিলামের মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্প ও ভোগ্যপণ্য বিক্রি করা হবে। আমলাতান্ত্রিক জটিলতায় চট্টগ্রাম বন্দরে ক্রমাগত স্তূপ জমেছে নিলামযোগ্য পণ্যের। প্রায় ৫৯,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে গড়ে কন্টেনার থাকে ৪০,০০০। কিছু কন্টেনার রয়েছে পরিত্যক্ত, কোনোটি বিপজ্জনক দাহ্য পদার্থের কন্টেনার। যে কোনো সময়ে বিস্ফোরিত হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বন্দরের ধারণ ক্ষমতার ১২% অংশই দখল করে আছে কন্টেনারগুলো। আইনি প্রক্রিয়ার কারণে কাস্টমস নিলাম না করায় কন্টেনারগুলো পড়ে আছে বছরের পর বছর। বিভিন্ন কারণে অকারণে অনেক সময় হয় না এগুলি। আমরা ব্যবসায়ী হিসাবে আমরা আহ্বান করব যারা আপনার এই কন্টেনারগুলি এখানে খালি ফেলে রাখেন বা খালি পড়ে থাকে এখানে, ওনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই পোর্টটাকে সচল রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করেন, বন্দরকে সহযোগিতা করেন। চট্টগ্রাম বন্দরকে নিরাপদ রাখতে ও কন্টেনার জট নিরসনে বিপজ্জনক রাসায়নিক ঝুঁকিপূর্ণ কন্টেনারগুলো অপসারণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কন্টেনার অপসারণ ও নিলাম প্রক্রিয়ার ফলে বন্দরের কাজের সক্ষমতা বৃদ্ধি ও বড় দুর্ঘটনা ঝুঁকি অনেকটা কমবে বলে আশা। শিপিং এজেন্টকে পত্র দেওয়া হয়েছে, আমরা আশা করছি খুব দ্রুতই পত্রের জবাব পেয়ে যাবে এবং এই খালি কন্টেনার নিলামের কার্যক্রমগুলো আমরা করতে পারবো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেক্ষেত্রে বন্দরের যে জট আছে এটা অনেকাংশে কমে আসবে। খুব অল্প সময়ের ভিতরে বন্দরের এই কেমিক্যাল সংক্রান্ত যেই সমস্যাটা রয়েছে, অগ্নির যেগুলো আমাদের অগ্নির কার্যের জন্য আমাদের হুমকি স্বরূপ, ওগুলো সরানোর জন্য আমাদের সর্বোচ্চ কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত নিলাম না হওয়ায় চট্টগ্রাম বন্দরে প্রায় সৃষ্টি হয় কন্টেনার জট, যার প্রভাব পড়ে দেশের অর্থনীতির উপর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।